বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 16/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ফোন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি আপা, জি জি আপা, ভালো আছেন? বলেন। জি, আপনি কি নিকান্ত আপা বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি। আচ্ছা, আমি ওই যে ফাতিয়া আসছিলাম যে আম্মু বলছে আমি বিকালে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি আজকে আসেন। বিকালে আসবো। ঠিক টাকাও আছে। দিয়ে যাবো। আর আপনি যে বায়োডাটা গুলো দিয়েছেন হ্যাঁ এগুলো হ্যাঁ। খুব একটা সুবিধাজনক লাগে নাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে আরো বিকালে কিছু আইসা দিব। কথা বলি, টাকাও দেই। ওকে ওকে, ইনশাল্লাহ। ওকে, বল। ওকে। হ্যাঁ আমি রেডি করছি, আপা আসেন, হ্যাঁ, সামনাসামনি। আচ্ছা। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ। ওকে, ঠিক ও, আছে। আল্লাহর রহমত বরকত দেখেন, আমি সব ভালো কাজের সুফল সাথে সাথে পাওয়া যায়। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত। আমি একটা কথাই বলতে চাই, হয়তো আপনারা মনে করেন যে আমাদের কাছে বায়োডাটা ছবি দিয়ে যান, টাকাটা নিয়ে বসে থাকি। না না, বসে থাকার কাজ নাই, এগুলি সারাক্ষণ সেবা দিতে হয়। আপনাদের ছেলে মেয়েদের যেটা আপনারা চাচ্ছেন সেটা তারা চাচ্ছে না, এবং সেটা যাতে চায় সেই জন্য আপনাদেরও দোয়া করতে হবে। আমি যেমন দোয়া করি সারাক্ষণ সারাবেলা, আপনাদেরও দোয়া করতে হবে। আরেকটি কথা, উমরার ফজিলত আল্লাহ সাথে সাথে দিয়ে দিছে, সাথে সাথে। আমি শুকর আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে। তাই আপনারা যে অনেকেই আছেন বিত্তশালী, ব্যাংক ব্যালেন্স করে আপনারা, কিন্তু নিজের শান্তি নাই, অসুখ বিসুখ আছে, কত সমস্যা জর্জরিত। এত বড় বড় লোকের মেয়েরা বয়স হয়ে গেছে 35, 36, 40, এত বড় বড় লোকের ছেলেরা এত বয়স হয়ে গেছে, কিন্তু তাদের বিবাহ সমস্যার সমাধান হচ্ছে না। সেজন্য আপনারা যাদের সামর্থ্য আছে, আপনারা অবশ্যই আল্লাহর ঘরে যাবেন, মক্কা মদিনায় যাবেন, এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চলবেন। দেখবেন আল্লাহর সাথে সাথে ফল দিচ্ছে। আমার মনে হয় যে আমার, আবার অনেকে তো অনেক কিছু মনে করবে, সেজন্য আমি আমি শুধু আমার ইচ্ছা করে আমার আল্লাহর ঘরে যাই, আমি কান্নাকাটি করে বলি যে আল্লাহ, আপনার কাছে আমি লজ্জিত। আমি তো চোখ বন্ধ করলে আমার আল্লাহর দরজাটার সামনে আমি আমি লজ্জিত। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। উমরার ফজিলত সাথে সাথে পাওয়া যায়, আমি আর বুঝে বলতে পারবো না আপনাদের কাছে। আমি তো আমার আল্লাহর কাছে লজ্জিত। আমার নবীজির রওজাতে আপনি সবসময় আপনাদের সালাম ও দোয়া পৌঁছাই, আপনারা দোয়া করবেন। আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এগুলি, তো আসলে যে অনলাইনে। আরেকটি কথা, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। অনেক সময় কারো অফিস নাই, কোনো ঠিকানা নাই, দেখা যায় আপনাদের সাথে মুখরোচক কথা বলে আপনারা তাদের কাছে যখন আমরা টাকা পয়সা দেন, তারপরে দেখেন যে বলে যে বন্ধ, মোবাইলই বন্ধ পাই না। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এবং অনেকেই অনেক সমস্যা ফেস করে আমাদের কাছে আসতেছে, বলে যে ফেসবুকে এরকম আমাদের সাথে অ্যাড হয়েছে, তারা এরকম। তারপর কালকে এরকম একটা ঘটনা এই অ্যাভেলেবেল হচ্ছে। তাই ফেসবুকে মানুষকে সবসময় বিশ্বাস করবেন না, সবসময় তার অ্যাড্রেস জানবেন এবং তার ঠিকানা অনুযায়ী আপনারা যে তারপরে বিয়ে শাদীর কাজ করবেন, সামনাসামনি দেখ। আবার অনলাইনে এক ছেলে, কালকে ছেলের বাবা আসলো, ছেলেটা এত কোয়ালিফাইড, অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়ে নাকি ফেসবুকে পরিচয় হয়েছে, সব মেয়ের একটু সমস্যা। তো বাবা বলতেছে যে ঠিক আছে, তুমি যেহেতু দেখতে চাও দেখাই।
আবার কে ফোন করতেছে, পরে নাকি মেয়ের যায় দেখে অনেক প্রবলেম। এই যে ফেসবুকে আসছি, আমাকে দেখা যাচ্ছে কত সুন্দর, এখানে কিন্তু আমি মেকআপ টেকআপ দিই, আর এখানে কিন্তু মেকআপ ছাড়া হলেও এখানে কিন্তু আপনার ফেসটা অনেক সুন্দরই আসে। তাই একটু সামনাসামনি দেখে ছেলে হোক মেয়ে হোক আপনারা বিয়ের ব্যবস্থাগুলি করবেন। আর যারা আমাদের অফিসে আসতে পারবেন, এত জীবনে কত কিছুতেই তো আপনারা ইনভেস্ট করেন, আপনারা লেখাপড়া ইনভেস্ট করেন, চাকরিতে ইনভেস্ট করেন, চেহারা সুন্দরের জন্য ইনভেস্ট করেন, বাট বিয়ে যার মাধ্যমে আপনি বিয়ের একটা সন্ধান পাবেন ভালো, সেখানে আপনাদের অনেক সমস্যা। কিন্তু যারা বুদ্ধিমান তারা বলে যে না, এই ব্যাপারটাই আমি বেশি ইনভেস্ট করব, কারণ এখান থেকে আমি ভালো বিবাহর সন্ধান পাবো, এটা দিয়ে আমার সারা জীবন চলবে। অতএব এখানে 5-10 হাজার টাকা কোনো ব্যাপারই মনে করার কথা না। তারপরেও অর্থ তো অর্থই, যার একটা পয়সারও যাতে বেহালালভাবে না খাই। এবং আমি সকলের কাছে ওয়াদাবদ্ধ যে আমাকে যখন আপনারা কাজ দিবেন, আমি এটা কন্টিনিউ আপনাদের জন্য করতে পারি, এবং আমি যাতে আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহ যদি বলে যে তুমি যে তার থেকে টাকা নিছো তুমি কি করছো, আমি এই জবাবদিহিটা আমি প্রতিটা সময় আমার আল্লাহর কাছে দিই। এবং আপনাদের কারো যদি বেশি প্যারাসানি থাকে, আমি কিন্তু প্যারাসানির জন্য সারাক্ষণ দোয়া করি আপনাদের প্রতি। অনেক বোনরা আছে খুব প্যারাসানির মধ্যে আছে, অনেক ভাইরা আছে প্যারাসানির মধ্যে আছে। একটা পাত্র ফোন দিছে, ওর ওয়াইফটা মারা গেছে, 37-এর মতো বয়স। হ্যালো, হ্যাঁ আসলাম। হ্যাঁ, ওই কালকে কি প্রোগ্রাম করব? কালকে কিন্তু আসতে হবে। কালকে কে আসবে? আমি অফিসে যেয়ে তোমাকে ছবিগুলি পাঠাই যারা আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা কি হয়েছে? ওইটার ব্যাপারে জানার কথা ছিল না, যারা ওরা ওই যে আমি বললাম না যে বিয়ে শাদীর ক্ষেত্রে ভালো মেয়ে ভালো ছেলে একটু ইনভেস্ট করতে হয়। ছেলেরা একটু খরচ টরচ প্রথমে করলেই ভালো সুন্দর মেয়ে পাওয়া যায়। কারণ তোমরা মনে হয় রেস্টুরেন্টে বসে ওদেরকে কোনো অফার টফার করো না, এই নিয়ে ওরা একটু টেনশনের মধ্যে আছে। আমি না, ছেলেকে আমি চিনি, ছেলেকে আমি বিয়ে করাইছি। আমি তো পরে বসে শেয়ারডনে খাওয়াই, শেয়ারডনে খাওয়াই, কিন্তু এখন ওই জায়গায় আমি বসি না, আপনি আমাকে জানেন। বুঝছি। আমি বলছি তার স্ট্যাটাস তো অন্যরকম, তোমরা হয়তো বুঝতে পারো না, আমি থাকলে বুঝতাম। ওনারা নিজেরা একটা কথা বলে, ওনারা বলে প্রথম বলে গাড়ি আছে এই আছে ওই আছে, আবার আরেক রকম। ও আচ্ছা, যাক, আমি অফিসে যাই, আমি তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। এই ছেলেটার ওয়াইফটা মারা গেছে, আমাদের মাধ্যমে আল্লাহ সমাধান করছিল, কিন্তু আবার আল্লাহ আমাদের কাছে নিয়ে আসছে। আল্লাহ তার ভালো করুক। এটাই, ওয়াইফটা করোনাতে মারা গেছে। হ্যাঁ, তো কালকে কিন্তু আরেকটা আমেরিকার সিটিজেন ছেলে আসছে আমার এখানে। এত ভদ্র ছেলেটা, আসলে ভালো ছেলেদের কপালে, ভালো মেয়েদের কপালে একটু ছেলেটা বিয়ে করছিল, ওর 6 ফিট লম্বা, ওর অনেক বিত্তশালী পরিবারের, গুলশানে বাসা টাসা, আমেরিকার সিটিজেন, এখন দেশে আসছে। তো ছেলে কালকে আসছে আমার এখানে, আমি আবার ওর সাথে ছবি তুলে রাখছি, খুব ভালো। আরেকটা ভাই ফোন করছে অস্ট্রেলিয়ার, ওনার ছেলে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি জি ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি ছেলের জন্য যে অস্ট্রেলিয়ার মেয়ে চাচ্ছেন, না দেশে থাকলে হবে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি অস্ট্রেলিয়ার 2টা মেয়ে আসছে নতুন, অস্ট্রেলিয়ার হলে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি পাঠাচ্ছি। হ্যাঁ ভাই, ওকে ওকে। আজকে একটু ছেলেদের চাপ বেশি, একটু ছেলেদের চাপ বেশি, সব জায়গা থেকে আসে, আসলে চাপ তো থাকবেই। যাক, আমি অনেক বেশ কয়েকটা বেটার কিছু মেয়েও পাইছি। আসলে একটা ধরে বলা যায় না, তো সেই জন্য আর কি একটার মধ্যেই হাজারটা, একটার বর্ণনার মাঝেই কিন্তু হাজারটা আছে, এটা মনে রাখবেন। একটা কানাডিয়ান সিটিজেন ছেলে দেশে, ওর মা হচ্ছে জজ, ছেলে কানাডিয়ান সিটিজেন, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ও এখন দেশে আসছে বিয়ের জন্য। 84-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, বাবা ডাক্তার, মাদার হচ্ছে জর্জ, ওদের উত্তরা বাসা টাসা, খুব এস্টাবলিশ পরিবার। ছেলেটা বললো যে আন্টি, আমার এক বন্ধু আপনার নাম্বারটা দিছে, সেই বন্ধুর কানাডাতে বিয়ে দিছে। আমি বলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে তোমার মনের আশা পূর্ণ করে। আমাদের কাছে আসছো, এছাড়া অনেকগুলি আসছে। আমি যেহেতু শর্ট টাইম, আমি আবারও আসবো আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম।